মর্নিং স্টুডেন্টস। আজ থেকে প্রায় হাজার হাজার বছর আগে মানব সভ্যতা শুরু হয়েছিল। কেউ কেউ বলছে যে না, মানব সভ্যতা হয়তো আরও পুরনো, আরও প্রাচীন। তো সেইগুলো নিয়ে তো ঐতিহাসিকদেরও একটা মতভেদ রয়েছে, যাই ওই ডিসকাশনে যাচ্ছি না। কিন্তু এই ব্যাপারটা মোটামুটি আমরা জানি যে যে মানব সভ্যতার কথা আমরা জানি, মোটামুটি সেই স্কেল ওয়াইজ যে যুগান্তকারী আবিষ্কারগুলো মানব সভ্যতাকে এগিয়ে দিয়েছে, তার মধ্যে তিনটে মেজর আবিষ্কার রয়েছে। প্রচুর যুগান্তকারী আবিষ্কার রয়েছে ঠিকই, কিন্তু মেজর আবিষ্কার, যে তিনটে আবিষ্কারের পর মানব সভ্যতা অনেকগুলো ধাপ এগিয়ে গেছে একসাথে। প্রথম হচ্ছে আগুন যখন আবিষ্কার হয়েছিল, মানে আগুন আবিষ্কার মানে কি, আগুনের ব্যবহার যখন শিখেছিল, আগুনকে ব্যবহার করা যখন শিখেছিল, তখন থেকে মানব সভ্যতা কিন্তু অনেকটা এগিয়ে গেছিল। তার আগে নিশ্চয়ই জানো তোমরা, আগুনকে মানুষ ভয় পেত এবং খাওয়া দাওয়া বা সব কিছুই মানুষ কাঁচা খেত, বা আগুনের যে অন্যান্য যে লাইটের যে ইউজ, আগুন থেকে যে আলো আসে সেই আলোর ইউজ, এই মুক্তমুখ, এগুলো মানুষ জানতো না। তো আলটিমেটলি যখন মানুষ জানলো যে কীভাবে আগুন জ্বালাতে হয় এবং সেই আগুনকে ইউজ করে, আগুনকে আয়ত্তে রেখে কিভাবে তাকে দিয়ে খাবার বানাতে হয়, বা সেখান থেকে তাপ যেটা সেটাকে গ্রহণ করে বিভিন্ন কাজ করানো যায়, বা এই সব ব্যাপারগুলো যখন শিখেছিল, বা আগুনের যে আলো, সেই আলোটাকে ব্যবহার করা যখন শিখেছিল, তখন কিন্তু মানব সভ্যতা এক ধাক্কায় অনেকটা এগিয়ে গিয়েছিল। তারপরে আবার একটা যুগান্তকারী আবিষ্কার কি না, মানুষ যখন চাকা আবিষ্কার করা শিখলো বা হুইল আবিষ্কার করা শিখলো। তার আগে অবধি কিন্তু পরিবহন ব্যবস্থা বলতে মানে বিভিন্ন নিজের পায়ে হেঁটে চলা অথবা বিভিন্ন পশুর পিঠে চড়ে আরোহণ করে যাওয়া, এই সবগুলোই ছিল। কিন্তু যখন চাকা আবিষ্কার হলো, তারপরে কিন্তু পরিবহন যে ব্যবস্থা, সেটা একটা যুগান্তকারী চেঞ্জ আসলো। এবং তারপরে যেটা আমরা এখন যে সভ্যতায় বাস করছি, সেইটা যদি তোমরা দেখো, আমাদের অনেকের ধারণা যে এ তো এই 5-10 বছর আগে থেকেই হয়েছে, এই কম্পিউটার, মোবাইল, এত কিছু এত হাতে হাতে হচ্ছে না। সেটা তো হয়তো পরপর প্রতিদিনই কিছু না কিছু আবিষ্কার হয়েছে, তার এফেক্ট। কিন্তু মেনলি তারপরে যে মেজর আবিষ্কারটা হয়েছিল, যেটার জন্যে আজকের এই এত কিছু, এত হিউজ চেঞ্জ একটা দেখতে পাচ্ছি লাভ 200 বছরের মধ্যে, সেটা হচ্ছে ইলেকট্রিসিটি। ইলেকট্রিককে কী করে উৎপাদন করা যায়, এবং সেই ইলেকট্রিককে কী করে আয়ত্তে রাখা যায়, এবং ইলেকট্রিককে কী করে ইউজ করে বিভিন্ন মেকানিক্যাল বা মেশিনারি কাজ করানো যায়, সেইটা কিন্তু যুগান্তকারী আবিষ্কার। এবং মনে রাখবে, ইলেকট্রিক্যাল, নিশ্চয়ই তোমরা জানো অনেকে যারা সায়েন্সের স্টুডেন্ট, যে এই ইলেকট্রিক্যাল যে মানে ইলেকট্রিকের যে ধর্ম বা ইলেকট্রিকের যে সায়েন্স, সেটাকে ইউজ করেই কিন্তু ইলেকট্রনিক্স। ওকে, সো এখন নিশ্চয়ই জানো তো, মানে সারা দুনিয়া ইলেকট্রনিক্স রুল করছে। সে মোবাইল বলো, কম্পিউটার বলো, টিভি, যে কোনো জায়গায় মোটামুটি ইলেকট্রনিক্স রুল করছে। তো ব্যাপারটা হচ্ছে, যদি কেউ ভাবে যে যে এত তো অ্যাডভান্সমেন্ট হলো, এবং আলটিমেটলি এখন তো আবার মানে এর মধ্যেও যে কম্পিউটার আবিষ্কার হয়েছে, সেই কম্পিউটার যখন এলো প্রথম, এবং কম্পিউটার যখন মানে মোটামুটি আস্তে আস্তে কাজের জগতে ঢুকলো, মানে বিভিন্ন প্রোডাকশান, মানে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যখন ইউজ হওয়া শুরু হলো হিউজ স্কেলে, তখন একটা এরম রব উঠেছিল যে এই বোধহয় মানুষ সভ্যতা ধ্বংস হয়ে যাবে এবার, কারণ মানুষের কাজ বাজ চলে যাবে। কারণ কম্পিউটার 100 জনের কাজ একাই একজন করে ফেলছিল কম্পিউটারের হেল্প নিয়ে। এবং এখন আবার সেইরকম একটা রব এসছে, কেন না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে বা রোবোটিক্স আসছে, এবং তার ফলে সব কিছুই আরও বেশি অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। এবং মানুষ এমন নাকি কোডিং বার করেছে, কোডিং করে এমন একটা সফটওয়্যার তৈরি করছে, বা এআই, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ইউজ করে এমন সব সফটওয়্যার আবিষ্কার করছে, যার ফলে সেই সফটওয়্যার নিজেই নাকি সফটওয়্যার বানাবে, বা সে নিজেই করবে, এবং ভবিষ্যতে আরও প্রচুর লোকের কাজকর্ম চলে যাবে। এবং তার মধ্যে চারিদিকে, এবং এই ব্যাপারটা নিয়ে এত একটা গিমিক সৃষ্টি করা হয়েছে, আমার মতে গিমিক। কারণ এই এআই আর কিছুই নয়, এটা ঠিক যেরকম অন্য 10টা সফটওয়্যার, ঠিক সেরকমই আর একটা সফটওয়্যার, আর কিচ্ছু না। এবং সফটওয়্যার মানে কি, সেখানে কম্পিউটারের ভাষায়, কম্পিউটার যে ভাষা বোঝে, যেটাকে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলি, সেই ল্যাঙ্গুয়েজকে ইউজ করে বিভিন্ন রকম কোড করা আছে, যার মাধ্যমে কম্পিউটারের মধ্যে বিভিন্ন ইনস্ট্রাকশন ঢোকানো আছে।
এবং সেই ইনস্ট্রাকশনগুলো ইউজ করে সেই প্রোগ্রাম বা সেই সফটওয়্যারটা বিভিন্ন তথ্যকে ইউজ করে আমাদের যে কাজ আমরা তাকে দিই সেটা সে করে দেয়। এবং এই এআই এর মজা হচ্ছে সে নিজে নিজে এই তথ্যগুলো আরোহণ করবে, নিজে নিজেই অটোমেটিক্যালি আরোহণ করবে, কারণ সবসময় তাকে অন করা থাকবে সে যে 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 সার্ভারে সেই সফটওয়্যারটা থাকবে বা মেন যে সার্ভারটা যেখানে সেই এআই এর প্ল্যাটফর্মটা রয়েছে সেটা সবসময় অন করা থাকবে, যার ফলে 24/7/365 সে কিন্তু তথ্য আরোহণ করেই যাবে এবং তার ফলে আরও বেশি সমৃদ্ধ হয়ে যাবে এবং তার ফলে আরও সে নলেজেবল হয়ে যায়। যেমন চ্যাট জিপিটির কথা নিশ্চয়ই তোমরা জানো, যে যা বলছি সঙ্গে সঙ্গে সেটা করে দিচ্ছে। একটা রচনা লিখতে বলছি, লিখে দিচ্ছে। কীভাবে লিখছে সে? অ্যাকচুয়ালি আমরা যখন এমনিতেও তার আগেও যখন ইন্টারনেটের প্রচলন হলো এবং যখন ইন্টারনেট খুব সস্তা হয়ে গেল, তখন ভেবে দেখো আলটিমেটলি বাচ্চাদের, খুব ছোটোখাটো বাচ্চাদের যখন স্কুলের কোনো লেখা বা কোনো চিঠি যখন লিখতে হবে, সেই চিঠির ব্যাপারটাও কিন্তু আমরা গুগলে সার্চ করতাম, গুগল বা বিভিন্ন সার্চ ইঞ্জিন সার্চ করতাম যে কীভাবে অমুক চিঠি লিখতে হয়, ইংলিশে লিখতাম গুগলে, এবং তারপরে বিভিন্ন ওয়েবসাইট বেরিয়ে আসতো, সেখান থেকে বিভিন্ন লেটার ড্রাফটিং যে ওয়েবসাইটগুলো সেইগুলো থেকে আমরা সেখান থেকে কপি পেস্ট করে এবং নিজেদের ইচ্ছে মতো চেঞ্জ করে করতাম। তো এই এআই কী করছে? এরাও সেম জিনিসই করছে। এটা শুধু তুমি যেটা গুগলে সার্চ করে অনেকগুলো ওয়েবসাইট খুলছে এবং তার ফলে সেখান থেকে বেছে তুমি একটা নিয়ে তোমাকে সেটা থেকে কেটে জুড়ে কাজটা করতে হচ্ছে, এখানে সেই কাজটুকুও করে দিচ্ছে ওই চ্যাট জিপিটি পার্টিকুলার যে সফটওয়্যারটা। তো বিশাল, মানে এরকম কিছু নয় যে সে নিজেই একটা ব্রেন, সে নিজেই মানে একটা মানুষ, সে নিজেই একটা আবিষ্কার করছে, বা সে ভগবান, সে নিজেই যেটা আবিষ্কার করে লিখছে, নিজেই ভেবে ভেবে লিখছে, তা নয়। সেই ইন্টারনেটের সঙ্গে তার 24 ঘন্টা কানেকশান করা আছে, তার মধ্যে তোমার তথ্য ইনপুট আছে। তুমি যখনই তাকে বলছো যে রাইট এ লেটার ফর মি অ্যাবাউট অ্যাবাউট তমুক, লেটারের বিষয়বস্তু বলে দিচ্ছ, তখন চ্যাট জিপিটি সেইটাই তার যে তথ্য ভাণ্ডারে যে সমস্ত চিঠিগুলোর বয়ান দেওয়া আছে সেইগুলো থেকেই হিসেব করে নিয়ে ক্যালকুলেশন করে এবং তারপরে বিভিন্ন অ্যালগোরিদম ইউজ করে, বিভিন্ন মানে হয়তো এরমও হতে পারে যে একই চিঠির বয়ান হয়তো বারবার, ধরো তুমি একই বিষয়বস্তু নিয়ে লিখলে এবং তার কাছে একই বিষয়বস্তু নিয়ে 2বার 3বার 4বার তুমি চ্যাট জিপিটিকে কোশ্চেন করলে এবং তার কাছে ওই বিষয়বস্তুর ওপর অনেকগুলো লেটার অলরেডি করা আছে এবং সে করে কি ওই বিভিন্ন প্রবাবিলিটি ইউজ করে, মানে সেটাকে সাফেল করে করে একবার এটা দিচ্ছে একবার ওটা দিচ্ছে, এই কেস, আর কিচ্ছু না, সে ভেবে ভেবে কিছু করছে না। তো এইটুকুনি করেই এখন কিছু কিছু পণ্ডিত ব্যক্তিরা তারা এমন একটা প্রচার করার চেষ্টা করছে যে বোধহয় জগৎ সংসার ধ্বংস হয়ে যাবে এবং ভবিষ্যতে এরাই আবার রুল করবে। মনে রাখবে, মানব সভ্যতা তখনই ধ্বংস হয় যখন দুটো কারণে ধ্বংস হয়। এক হচ্ছে যখন সে তার নিজের ওপর পুরোপুরি আস্থা হারিয়ে ফেলে, যেমন এই কেসটার ক্ষেত্রে যে এআই সব করে নেবে, আমাদের কি হাতে আর কিচ্ছু নেই, এই একটা কারণে মানব সভ্যতা ধ্বংস হয়। আর একটা তখন ধ্বংস হয় যখন তারা ভাবে আমরা সবার উপরে উঠে গেছি, যে আমরাই সেরা। এই দুটো ক্ষেত্রে কিন্তু মানব সভ্যতার ধ্বংস হয়। কিন্তু যদি তুমি এটা মাথায় রাখো যে আমি সব জানি না, আমি অবশ্যই সব জানি না, কিন্তু আমি আরও জানার চেষ্টা করব, প্রতিদিন নতুন নতুন জিনিস জানার চেষ্টা করব, যেটুকু জানি সেটাকে কাজে লাগানোর চেষ্টা করব, এরম যদি মাইন্ডসেট তুমি নাও তাহলে, এবং তোমার মতো আরও অনেক লোক যদি নেয়, মানব সভ্যতার লোকজন তারা যদি নেয়, তাহলে এর ধ্বংস হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর একটা জিনিস মাথায় রাখবে যে আমরা নিজেরা ভগবানের সৃষ্টি, ঈশ্বর আমাদের সৃষ্টি করেছে, ওকে। এবার আমরা এমন কিছু সৃষ্টি করতে পারি না, আমাদের ক্ষমতা কতটুকু। এবং নিশ্চয়ই তোমরা যারা মানে যে যত বড় এটা মানে মানে খুব নামকরা বৈজ্ঞানিকরা মোটামুটি সবাই বলে গেছে যে যত বড় বৈজ্ঞানিক সে তত এই কথাটা উপলব্ধি করে যে সে কতটা কম জানে। মানে সোজা কথায় কি, তুমি যত বেশি জানবে তত এটা বুঝবে যে তুমি আসলে কত কম জানো, কারণ জানার কোনো শেষ নেই। তো এইরকম জ্ঞানের পরিধি নিয়ে মানুষ এমন কিছু আবিষ্কার করতে কোনোদিন পারবে যার ফলে এমন মনে হতে পারে যে মানে সে একদম ভগবানেরও উপরে উঠে গেছে।
মানে এটা তখনই আসে যখন একটা সভ্যতা ধ্বংস হতে যায়, মানে এই জিনিসটা যদি মেন্টালিটি সবার মধ্যে চলে আসে, এটা কখনোই সম্ভব নয়, মাথায় রাখবে। তো কাজ করে যেতে হবে, এবং কাজ মানে কি পরিশ্রম করে যেতে হবে। মানে তুমি যদি সব কিছু শুধু চালাকির মাধ্যমে করতে যাও, সব কিছুতে শুধু যদি টেকনিক ইউজ করতে যাও, পরিশ্রম ইউজ না করো, তাহলে কিন্তু হবে না। আজকের যুগে অনেক কিছুই দেখবে অটোমেটিক্যালি হয়ে যায়, বা সব কিছুই কম্পিউটারে ফেললে হয়ে যায়। বিশেষ করে পরীক্ষারই যে কোশ্চেন আছে সেইগুলো মোটামুটি পরীক্ষার এতে ফেললেই, গুগলে সার্চ করলে সব অ্যান্সার পেয়ে যাবে। তাহলে এই পরীক্ষা সিস্টেমের দরকার কী ছিল? মনে রাখবে, তুমি যে লেভেলে কাজ করতে চাইছো, তুমি জীবনে বেঁচে থাকার জন্যে এবং ভবিষ্যতে অর্থ উপার্জন হোক বা নিজের পায়ে দাঁড় করানোর জন্য হোক, তার জন্য তোমাকে কন্টিনিউ সমৃদ্ধ করে যেতে হবে নিজেকে, নিজের জ্ঞান ভাণ্ডার বাড়িয়ে যেতে হবে, এবং সেই জ্ঞান ভাণ্ডারকে শুধু বাড়ালেই হবে না, সেই জ্ঞানগুলোকে নিয়ে কাজ করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে সেটা রিয়েল লাইফে। 10 জনের জন্য কিছু করতে হবে, সমাজের জন্য কিছু করতে হবে। মাথায় রাখবে যে শুধু সমাজসেবা করা মানেই কিন্তু সমাজসেবা নয়। যে লোকটা অফিসে গিয়ে কাজ করছে, নিজের পকেটে টাকা ইনকাম করছে এবং স্যালারি পাচ্ছে, সেও কিন্তু সমাজসেবা করছে, কারণ সে তো আলটিমেটলি 10 জনের কাজই করছে না, 10 জনকে হেল্প করছে, সেই তার বিনিময়ে সে অর্থ পাচ্ছে। যে টিচার কলেজে বা স্কুলে গিয়ে পড়াচ্ছে, সে সমাজসেবাও যেমন করছে, তেমন সাথে সাথে সমাজসেবাও করছে। মানে শুধু যে নিজের ইনকাম করছে, পকেটে টাকা ঢোকাচ্ছে তা নয়, তার সাথে সাথে সমাজসেবাও করছে। তো 10 জনের কাজ করতে হবে, 10 জনকে হেল্প করতে হবে, আদান প্রদান বিনিময়। তুমি একজনকে একটা প্রোডাক্ট দিচ্ছ, তার বিনিময়ে কিছু পাচ্ছ, অথবা তুমি একজনকে কোনো একটা সার্ভিস দিচ্ছ, তার বিনিময়ে কিছু পাচ্ছ, এবং জীবন ধারণ করার জন্য বেঁচে থাকার অধিকার পাচ্ছ। এটা মানে মানে সৃষ্টির জন্মলগ্ন থেকে এই রুল চলে আসছে, বিশেষ করে মানব সভ্যতায় এই রুলটা চলে আসছে। দেওয়া নেওয়া চলতে পারে। পশু পাখির মতো আমরা নয়, জন্তু জানোয়ার নয়। জন্তু জানোয়াররা তারা তো সেই জানো যে হয় শিকার হও আর নয়তো শিকার করো। তো যেহেতু আমরা সভ্য, আমরা যেহেতু মানুষ, আমরা একে অপরকে পরিষেবা দিই, আমরা একে অপরকে প্রোডাক্ট বা বিভিন্ন মানে দ্রব্য দিয়ে আমরা তার বিনিময়ে আমরা নিজেরা জীবন ধারণ করি। তো এর জন্যে তোমাকে কন্টিনিউ সেই প্রোডাক্ট তৈরি করার মতো বা সেই সার্ভিস দেওয়ার মতো যে যোগ্যতা, সেটা অর্জন করতে হবে, এবং সেটা করার জন্য কন্টিনিউ তোমাকে পরিশ্রম করতে হবে, খাটতে হবে। আজকে আমাদের পুরাণের দিকেও যদি আমরা দেখি, পুরাণ বা ইতিহাস যাই বলো, আমরা দেখেছি যে ভগবান বিষ্ণুর বিভিন্ন অবতার বা বিভিন্ন অন্যান্য ভগবানের যে অবতার, তারা যখন আলটিমেটলি পৃথিবীতে অবতার হিসেবে জন্মগ্রহণ করেছেন, তো তারা তো এমনিতেই তো অলমাইটি গড, তারা তো ভগবান। তারা তো ইচ্ছে করলে তুড়ি মারলেও সব প্রবলেম সলভ হয়ে গিয়ে যে একদম করে নিতে পারত। তুমি শুধু কৃষ্ণের উদাহরণ দেখো, ভগবান বিষ্ণুর অবতার, এবং উনি জানেন যে আমি অবতার, উনি জানেন যে আমি নারায়ণ। আমি ইচ্ছে করলে এই কুরুক্ষেত্রের যুদ্ধ বা এই কংসর ঝামেলা, তার আগে যতগুলো তাকে অ্যাটাক করা হয়েছিল, নিশ্চয়ই জানো গল্পগুলো। তো সেই সবগুলো তিনি ইচ্ছে করলে এক তুড়িতে কি সব কিছু সমাধান করে দিতে পারতেন না? সেটা না করে তিনি করেছেন কি, তিনি বিভিন্ন বুদ্ধি ইউজ করেছেন, পরিশ্রম করেছেন এবং লড়াই করেছেন, করে আলটিমেটলি সফলতা পেয়েছেন। এবং উনি বেদে এটাও বলে গেছেন, ওই গীতায় ভগবত গীতায় অর্জুনকে যখন জ্ঞান দিচ্ছেন, তখন এই কথাটা এই জন্যই বলে গেছেন যে কর্ম করে যাও, ফলের চিন্তা করো না। এই কথাটা এই কারণেই বলেছে, কারণ আলটিমেটলি কর্ম করতেই হবে। যার যেটা কর্ম, প্রতিটা মানুষের আলাদা আলাদা কর্ম আছে। এই যে স্টুডেন্ট হিসেবে তোমার কর্ম শুধু নলেজ গ্রহণ করে যাওয়া, এবং ওই যেটা বললাম যে মানে আননেসেসারি নলেজ নিয়ে খুব একটা লাভ নেই। যে নলেজ তোমাকে সমৃদ্ধ করতে পারে, যে নলেজ নিয়ে কাজ করলে, যে নলেজটা নিলে তুমি ভবিষ্যতে সেটা কাজে লাগাতে পারবে, এমন নলেজ গ্রহণ করে যেতে হবে কন্টিনিউ। এবং সেটাকে কী করে রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করতে হবে, সেটাও চিন্তাভাবনা করতে হবে। তবেই কিন্তু জীবনে আলটিমেটলি সফলতা আসবে, এবং যত রকম নেগেটিভিটি রয়েছে সেগুলো কেটে যাবে। যখন তুমি ভাববে কারোর কথা শুনে যে অত পড়াশোনা করে লাভ নেই, ভবিষ্যতে সব কিছু অটোমেটিক্যালি মেশিন করে দেবে, বা আলটিমেটলি 2 নম্বরই করেও প্রচুর টাকা কামানো যায়, শুধু ফালতু খাটবো কেন, এইসবগুলো মাথায় আসবে না। কারণ যত তুমি পড়বে, যত তুমি জানবে, যত তুমি শিখবে, তত বুঝবে আলটিমেটলি পৃথিবীর ইতিহাসে দেখা গেছে যে অসৎ কর্ম যারা করে আসছে, তারা আলটিমেটলি একটা না একটা সময় তারা তার ফল এই জন্মেই পেয়ে যায়, এবং সেই ফল কিন্তু ভয়ঙ্কর হয়, এটা মাথায় রাখবে। আর দ্বিতীয় কথা,
যে মানুষটা পরিশ্রম করে, যে মানুষটা ফাঁকি না দিয়ে পরিশ্রম করে এবং বুদ্ধি ইউজ করে, বুদ্ধি পরিশ্রম দুটোকে ইউজ করে সেটাকে কাজে লাগায়, তার কিন্তু আলটিমেটলি জীবনে সাফল্য আসেই। ওকে, সো ভিডিওটা আর বেশি বড় করলাম না। যদি মনে হয় ভিডিওটা ইম্পর্টেন্ট বা ভালো লেগেছে তাহলে লাইক দিও। আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও। টাটা।